হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অয়েল এডুকেয়ার। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি ক্লাস 9-এর ইংলিশ প্রশ্নবিচিত্রার 9 সেট নিয়ে। তো 9 সেটে কি আছে সেটা ভালোভাবে পড়ে বুঝে তারপর কোয়েশ্চেনগুলো অ্যান্সার করবো, কি? তা দেখো, প্রথমেই আমাদের দেখে নিতে হবে হিজ ফার্স্ট প্রাইজ থেকে নেওয়া আছে। তোমাদের লেসন 8 থেকে একটা গল্প তুলে দিয়েছি, সিন তুলে দিয়েছে, সেখান থেকে টপিকসটা দেখো। দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন দ্য এজ। একদম ধারে বসে আছে বাচ্চা সিগাল। His two brothers and his sisters had already flown away. তার দুই ভাই এবং বোন অলরেডি উড়ে গেছে। দ্য ডে বিফোর, একদিন আগে উড়ে গেছে। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম, তাদের সাথে এ ওড়া শিখছে। ছোট বাচ্চা এই প্রথম ওড়া শিখবে। তো দেখতে পাচ্ছে দুই ভাই বোন উড়ে চলে গেছে, এখন ও কিভাবে উঠতে পারবে কি পারবে না সেই চেষ্টা করছে। তাও কি বলছে, হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম, সে কিন্তু ভয় পাচ্ছে তাদের সাথে উড়ে যেতে। তারপর কি বলছে, হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য এজ, তারপরে যখনই ও ওড়ার জন্য ছুটে একদম প্রান্ত পর্যন্ত, ধার পর্যন্ত গেল, তখনই কিন্তু ও ভয় পেয়ে গেল। অ্যান্ড হি বিকেম অ্যাফ্রেড, সে কি হলো, সে ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার পর কি করলো, দ্য গ্রেট এক্সপেন্স অফ দ্য সি স্ট্রেচ ডাউন বিনিথ, তার মনে হলো দিগন্ত জোড়া বিস্তৃত সি, সমুদ্র চারধারে রয়েছে। এই গভীর সমুদ্রের ওপর, এই বিস্তৃত সমুদ্রের ওপর কিভাবে সে উঠবে যদি পড়ে যায়। অ্যান্ড ইট ওয়াজ মাইল ডাউন, কত গভীর, কত নিচে, এ তো পাহাড়ের ওপরে আছে, কত নিচে, অনেক নিচে সমুদ্র। হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, সে ভয় পাচ্ছে নিজের ডানা দুটোকে। সে ভয় পাচ্ছে যে আমি তো দুর্বল, আমি তো ছোট, আমার ডানা যদি উঠতে সাহায্য না করে, আমি যদি পড়ে যাই, এখান থেকে পড়ে গেলে একদম গভীর সমুদ্রের উপরে গিয়ে পড়বো। তারপরে কি বলছে, সো হি বেন্ট হিজ হেড অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটিল হোল হোয়ার হি স্লিপড অ্যাট নাইট, তারপর সে মাথা নিচু করে শয্যা ঢুকে গেল, ছুটে গিয়ে পেছনে তার ছোট্ট বাসায়, যেখানে সে গত রাতে ছিল। হিজ ফাদার, হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম সিলি, তার মা তীক্ষ্ণ আওয়াজে, তার মা বাবা অনেকবার ডেকেছে। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ, নিজের জীবনের জন্য সে একটুকু নড়েনি, অর্থাৎ তাদের ডাকে সাড়া দেয়নি, অর্থাৎ সে উড়তে চেষ্টাই করেনি, পারেনি উঠতে। হি ওয়াজ 24 ইয়ার্স অ্যাগো, দ্যাট ওয়াজ 24 ইয়ার অ্যাগো, কত টাইম পেরিয়ে গেল, 24 ঘন্টা পেরিয়ে গেল। সিন্স দে নবডি হ্যাড কাম নিয়ার হিম, তখন থেকে একজনও, তার মা, তার বাবা, তার দুই ভাই, তার বোন, কেউ আসেনি তার কাছে। দ্য ডে বিফোর, একদিন আগে, হি হ্যাড ওয়াচড দিস হিজ প্যারেন্টস ফ্লাই অ্যাবাউট উইথ হিজ ব্রাদার, একদিন আগে সে দেখছিল তার বাবা মা তার ভাই বোনদের সামনাসামনি উড়ছিল। দে আর টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, তারা মা বাবা তাদেরকে, ভাই বোনদেরকে কি শেখাচ্ছিল, শেখাচ্ছিল কেমন ভাবে উড়তে হয়, আর শেখাচ্ছিল কি, শেখাচ্ছিল কেমন ভাবে শিকার ধরতে হয়, কেমন ভাবে মাছ ধরতে হয়। হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হ্যারিং, প্রথম সে দেখলো তার ভাই, তার দাদা প্রথম হ্যারিং মাছটা শিকার করেছে, ধরেছে। while his parents circles around proudly, তখন কি হলো, তার বাবা মা গর্বের সাথে ওই দাদার চারধারে উড়ে বেড়াচ্ছিল। দেখো এখন কোয়েশ্চেন কি আছে, নাম্বার এ তে তোমার কোয়েশ্চেন আছে, বলছে দ্য ইয়াং সিগাল হ্যাড ওয়ান ব্রাদার অ্যান্ড টু সিস্টার, ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার, টু ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার, আমরা সিতে দাগ দেব, টু ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার। নাম্বার টু তে কি আছে দেখো, দ্য প্যারেন্টস অফ দ্য ইয়াং সিগাল আর প্রাউড, ইয়াং সিগালের বাবা মা গর্বিত হয়েছিল, কেন, হিজ টু সন কুড ফ্লাই,
His elder brother flew with them. His elder son caught a fish for the first time. তাহলে সি একটা হবে, তার এল্ডার সন প্রথমবার মাছ ধরেছে। এরপর বিয়ের দাগ দেখো কি আছে। বিয়ের দাগে আছে তোমাদের ট্রু ফলস। ট্রু ফলসে কি আছে? নাম্বার ওয়ানে আছে, দ্য ইয়াং সিগাল ডিড নট ট্রাই অ্যাট অল টু ফ্লাই। ছোট্ট মানে সিগাল গাংচিল বাচ্চাটি ওড়ার আদৌ চেষ্টা করেনি। হ্যাঁ, ও একদম চেষ্টা করেনি ওড়ার, তাহলে এটা ট্রু হবে। নাম্বার টু দেখো, হিজ প্যারেন্টস ট্রাই টু টিচ হিম হাউ টু ফ্লাই। তার বাবা মা তাকে শেখানোর চেষ্টা করে কেমন ভাবে উঠতে হয়, এটাও তোমার ট্রু হবে। তাহলে ইয়াং সিগালস এটা ডিড নট ট্রাই অ্যাট অল টু ফ্লাই, চেষ্টাই করেনি, ওই সামনে থেকে এসে আবার চলে গেল। আর হিজ প্যারেন্টস ট্রাই টু টিচ হিম হাউ টু ফ্লাই, এটাকে তুমি কি বলবে? যে তার বাবা মা তাকে ডাকছিল ওড়ার জন্য, কিন্তু কেমন ভাবে উঠতে হবে সেটা তার ভাই দাদাদেরকে শিখেছি, একে অতটা শেখায়নি। তাহলে তুমি এটাকে ফলসই করে দাও, ট্রু করার দরকার নেই। নাম্বার সি তে দেখো কি আছে। Why was the young seagull afraid when he ran forward to the brink of the edge ledge? যখন রকের একদম ধারে প্রান্তে এসে পৌঁছালো তখন ও উঠতে ভয় পেল কেন? দেখো এখান থেকে লেখা শুরু করো। দা seagull was afraid because সে দেখলো কি he saw the great expanse of the sea. Stretched down beneath. And it was mile down. ওকে, তাহলে সে দেখলো নিচে অনেক বিস্তৃত সমুদ্র ছড়িয়ে রয়েছে আর অনেক গভীর, তাই সে ভয় পেয়ে গেল। তারপরে কি কোয়েশ্চেন দেখো। তারপর নাম্বার টু তে তোমাদেরকে চলে যেতে হবে। এখানে আমরা পোয়েমটা পাবো। পোয়েমটাতে আছে কি? মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, পর্বতের উপর হালকা কুয়াশা, টেলিং নট অফ স্ট্রম টু টুমরো, বলছে আগামীকাল ঝড় হবে না। নো, দ্য ডে ওয়াজ উইথ ইটস ফিল,
না, সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, অর্থাৎ সে কান্না করেছে। নো, স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। কেমন ভাবে? সে অনেক বিগত দিন থেকে সে তার নীরব দুঃখকে কাটিয়ে উঠেছে। ওহ, আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইয়োর। হ্যাঁ, আমি চলে গেলাম, আমি চলে যাব আবার আমার চাইল্ডহুডে। আই অ্যাম আ চাইল্ড ওয়ান্স মোর। আমি আরেকবার শিশু হব। অ্যান্ড বিনিথ মাই ফাদার শেল্টারিং রুফ, আমার বাবার ছাদের তলায়। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল, আর আমি থাকবো কোথায়? একদম সেই বড় হল ঘরের দরজার সামনে। এখানে এমসিকিউ কি আছে? এমসিকিউ আছে, দ্য ব্লু মিস্ট দ্যাট সারাউন্ড দ্য ডিস্টেন্স হিল রিমেইন্ড দ্য poet is happy day of youth and childhood, the sad memory of his past, the happy day of her childhood, the beautiful house where he spent her childhood. কি বলছে? দ্য বিউটিফুল হাউস হোয়ার হি স্পেন্ট হার চাইল্ডহুড, বা দ্য হ্যাপি ডে অফ ইয়ুথ অ্যান্ড চাইল্ডহুড, দ্য স্যাড মেমোরি অফ পাস্ট। আমরা ডি এরটাই করবো, যেহেতু হাউসের কথা উল্লেখ আছে, কেননা আমরা শেল্টারিং রুম কথাটা পেয়েছি, অ্যাপ্রোপ্রিয়েট হবে কিন্তু ডি এরটাই। তাহলে নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 1 ডি। নাম্বার 2তে কি আছে দেখো। নাম্বার 2তে আছে, in the second stanza of the poem the poet expresses, দেখো সরো এক্সপ্রেসেস করেছে, নস্টালজিয়া এক্সপ্রেস করেছে, স্মৃতি বেদনা, অর্থাৎ পুরনো স্মৃতি, ব্যথা, লোনলিনেস, একাকিত্ব, নান অফ দিস। আমরা জানি নস্টালজিয়া, তাহলে স্মৃতি বেদনা, নাম্বার বি হবে এটা। হয়েছে? তারপরে দেখো কোয়েশ্চেনটা কি আছে। তারপরে কোয়েশ্চেন আছে তোমার বি এর 1, কি আছে? হোয়াট ডাজ দ্য মাইল্ড মিস্ট আপন দ্য হিল ওভারকাস্ট। ওভারকাস্ট মানে কি বলতো? পূর্বাভাস, আগের থেকে বলে দেওয়া। অর্থাৎ কি বলছে? হোয়াট ডাজ দ্য মাইল্ড মিস্ট আপন দ্য হিল ফরকাস্ট। তাহলে কি বলছে? যে আকাশে এই পাহাড়ের ওপর হালকা কুয়াশা কি পূর্বাভাস দেয়? তাহলে কি পূর্বাভাস দেয়? যে আগামীকাল ঝড় হবে না, এটার পূর্বাভাস দেয়। তাহলে কি বলবো? দ্য মাইল্ড মিস্ট আপন দ্য হিল upon the hill forecast that, পূর্বাভাস কি দেয়? পূর্বাভাস দেয় যে ফরকাস্ট নট অফ স্ট্রম, এটাই করে দাও। ফরকাস্ট নট অফ স্ট্রমস, তোমাদের এটা লিখতে সুবিধা হবে। নট অফ স্ট্রমস দ্য নেক্সট ডে। ঠিক আছে? পরের কোয়েশ্চেনটা কি আছে দেখো। তাহলে কি? মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল ফরকাস্ট নট অফ স্ট্রমস দ্য নেক্সট ডে। তাহলে বুঝতেই পারছো, আগামীকাল কোনো ঝড় হবে না, এটারই পূর্বাভাস দেয়। তারপরে কোয়েশ্চেনটা আছে, where does the poet find herself when she think of her childhood? The poet finds herself
finds herself beneath her father, beneath her father's father's sheltering roof. Near the old hall door. ওকে, তাহলে আমাদের এই কোয়েশ্চেনগুলো হয়ে গেল। এরপর আমাদের আনসিন থেকে কোয়েশ্চেন, আনসিনটা একবার পড়তে হবে, পড়ে তার অ্যান্সারগুলো করতে হবে। দেখো কি লেখা আছে, আ ওয়ান্ডার ইন দ্য প্ল্যান্ট কিংডম, অর্থাৎ প্রকৃতির কিংডমে, প্রকৃতির রাজধানীতে, প্রকৃতির রাজ্যে একটা বিস্ময়। কি বিস্ময়? দ্য গ্রেট বেনিয়ান ট্রি অফ দ্য Acharya Jagadish Chandra Bose Indian Botanical Garden at Shibpur in Howrah occupies a unique position in the Guinness Book of World Records. কি পেলাম? আমরা পেলাম যে জগদীশচন্দ্র বসুর বোটানিক্যাল গার্ডেন গ্রিনিস বুকে একটা স্থান করে নিয়েছে। তারপরে কি পেলাম? গ্রিনিস বুক কি? গ্রিনিস বুক হচ্ছে বিশ্বের আশ্চর্যতম জিনিসের নাম ওখানে লেখা থাকে। কি আছে? দ্য প্রেজেন্ট টোন অফ দ্য ট্রি হ্যাজ আ circumference of 400 through 450 meters and the highest branch rises to 24.5 meters. তাহলে কতটা এলাকা জুড়ে বিস্তৃত? 450 মিটার। আর হাইয়েস্ট ব্রাঞ্চেস কত আছে? কত সব থেকে লম্বা আছে? 24.5। তারপরে দেখো কি আছে, দ্য ট্রি ওয়াজ ফার্স্ট নোটিস, এই গাছটা প্রথম লক্ষ্য করা হয়েছিল ইন 1786, 1786 সালে। 3 years বিফোর, তার 3 বছর আগে, 3 years বিফোর, দ্য রয়্যাল বোটানিক্যাল গার্ডেন ক্যালকাটা কেম ইনটু এক্সিস্টেন্স। তাহলে বুঝে নিতে হবে যে 1786 তার 3 বছর আগে, তাহলে 1783, 84, 85, 86, 1783 এটা জন্মায়। The great banyan tree has captured the fancy of many artists across the world who have both sketched and captured it. বিশ্বের অনেক চিত্রকার, শিল্পীদের আকর্ষণ করে এই গ্রেট বোটানিক্যাল গার্ডেন বেনিয়ান ট্রি। তারা তার ছবি আঁকে এই গাছটার, তারপর সে সেই গাছের খোদাই করে চিত্র অঙ্কন করে। দ্য গভর্নমেন্ট হ্যাজ রিলিজ পোস্টেজ স্ট্যাম্প অন দ্য ট্রি, গভর্নমেন্ট পোস্টেজ স্ট্যাম্প তৈরি করে এই গাছের ওপর। দ্য গ্রেট বেনিয়ান ট্রি অলসো হোল্ড দ্য ডিস্টিংশন অফ বিং দ্য এমব্লেমস অফ দ্য বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই বোটানিক্যাল গার্ডেন একটা ছত্র ছায়ার মতো, একটা সামিয়ানার মতো,
অর্থাৎ চাঁদোয়ার মতো পুরো ইন্ডিয়াকে একটা নির্দিষ্ট রূপ দিয়েছে। দ্য গার্ডেন অথরিটি ইজ নাও বিজি রিকভারিং ইটস লস্ট গ্লোরি। গার্ডেন অথরিটি কি করছে? এখন ব্যস্ত হয়ে পড়েছে হারিয়ে যাওয়া উজ্জ্বলতা, গৌরবকে ফিরিয়ে আনার জন্য। There were only two living beings which are as old as the city of কলকাতা। দুটো লিভিং বিং এই কলকাতা সিটিতে সব থেকে বয়স্ক, সব থেকে এজেড, সেগুলা কি? ওয়ান ওয়াজ দ্য জায়েন্ট টার্টল, একটা বড় কচ্ছপ, অফ দ্য আলিপুর, আলিপুর চিড়িয়াখানার একটা কচ্ছপ সব থেকে বেশি বয়স, হুইচ ডাইড আ ফিউ ইয়ার্স অ্যাগো আফটার লিভিং ফর 304, অর্থাৎ 304 বছর বেঁচে ছিল, তারপরে কয়েক বছর আগে সে মারা যায়, সে মরে যায়। নাও দ্য অনলি সার্ভিভিং উইটনেস, এখন শেষ সাক্ষ্য হিসেবে রয়েছে অফ দ্য সিটিজ হিস্ট্রি, এই শহরের ইতিহাসে, স্প্যানিং ওভার 300 ইয়ার্স ইজ দ্য গ্রেট বেনিয়ান, এই বড় গাছটা, বট গাছটাই 300 বছরের পুরনো। said H. S. Devnath, the joint director of the garden. তাহলে H.S. দেবনাথ, জয়েন্ট ডিরেক্টর গার্ডেনের, তিনি বলেছেন। পুরোপুরি ক্লিয়ার হয়েছে। বোটানিক্যাল গার্ডেন শিবপুরে তোমরা গেলে দেখে আসবে, অনেকে হয়তো দেখেওছো, সেটাই আনসার দিয়েছে। দেখো নাম্বার এ তে কি বলেছে? বলেছে দ্য গ্রেট বেনিয়ান ট্রি অকুপাইজ আ ইউনিক পজিশন ইন দ্য গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড records because it is the tallest, না oldest, না widest। আমরা কি পেরেছি? widest। আমরা নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখবে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই দেখো widest। ওকে, তারপরে কি বলেছে দেখো নাম্বার টু তে বলছে দ্য গ্রেট বেনিয়ান ট্রি হ্যাজ অ্যাট্রাক্টেড মেনি আর্টিস্ট। ঠিক আছে, তাহলে আমরা জানি মেনি আর্টিস্ট, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 4-এ কি আছে? নাম্বার 3-তে কি আছে? নাম্বার 3-তে আছে দ্য অনলি সারভিভিং লিভিং বিং হুইচ ইজ অ্যাজ ওল্ড অ্যাজ দ্য সিটিজ অফ কলকাতা ইজ, এখন পর্যন্ত অস্তিত্ব বজায় রেখেছে দ্য বোটানিক্যাল গার্ডেন, না এ জায়ান্ট টার্টেল, না গ্রেট বেনিয়ান ট্রি? তাহলে এখানে দেখো 300 বছরের ওল্ড ট্রি এখানে লেখা আছে, এটা হচ্ছে ওল্ড গ্রেট বেনিয়ান ট্রি, তাহলে গ্রেট বেনিয়ান ট্রি হবে। দ্য গ্রেট বেনিয়ান ট্রি, ডিটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। তোমরা একটা কথা খেয়াল করবে, এই 300 বছরের কথা দেখে, এই যে 300, এটা দেখে কিন্তু তোমরা অ্যান্সারটা লিখে দেবে না, তোমরা 300-র দিকে করবে না। তার কারণ বলে দিচ্ছি আমি, ওখানে 300 বছরের যে কোনো গাছ হতে পারে, কিন্তু সে গাছ তো নেই, আমাদের বেনিয়ান ট্রির নামটা উল্লেখ আছে, সেটা 300 বছর, তাহলে আমাদের ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হয়েছে? তারপরে নাম্বার 4-এ কি আছে দেখো, H.S. Devnath was the joint director of Botanical Garden, Botanical Survey of India, Botanical Director of the Garden, হ্যাঁ ডিরেক্টর অফ দ্য গার্ডেন হবে, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নাম্বার 4-এ দেখো, নাম্বার 5-এ এখন কি আছে? নাম্বার 5 আছে দ্য রয়্যাল বোটানিক্যাল গার্ডেন ওয়াজ সেট আপ ইন, দেখো
এখানে আমরা পেয়েছি 1786, তার থেকে আরো 3 বছর আগে বলেছে, তাহলে 1783। তাহলে অ্যান্সার কি হবে? এইটা ভুল হয়ে যাবে, নাম্বার যদি ওইভাবে করে দাও ভুল হয়ে যাবে। আমাদের আবার 3 বছর আগে, মানে এখান থেকে আবার 3 বছর আগে যেতে হবে, তখন আমরা কত পাবো? আমরা 83-তে পাবো। নাম্বার 6-এ কি আছে দেখো, নাম্বার 6-এ আছে দ্য গ্রেট banyan tree is famous for being the royal symbol of ancient Kolkata, the maples of the Botanical Survey of India, the emblems of the Botanical Garden, the great piece of art. কোনটা বলবে বল? The symbol of ancient Kolkata, the symbol of ancient Kolkata, Survey of India, the emblems of famous Botanical Survey of India. Now, emblems of Botanical Garden. The great banyan tree is famous for being. The great banyan tree is famous for being. The great banyan tree is famous for being. হ্যাঁ, being amenables of botanical survey of India. তাহলে সার্ভে অফ ইন্ডিয়া ওটাই হবে। তাহলে কোনটা হবে? নাম্বার বি হবে, emblems of the botanical survey of India, মানে তোমার হচ্ছে বি। ওকে, নাম্বার বি এ কি আছে দেখো, ট্রু ফলস এন্ড সাপোর্টিং আছে। নাম্বার 1 এ আছে দ্য জায়েন্ট টার্টল অফ আলিপুর জু সার্ভাইভড ফর 304 ইয়ার্স। এটা ট্রু, তার কারণ ওই জায়েন্ট টার্টেল কচ্ছপ বেঁচে ছিল 304 বছর। তাহলে এটা তোমার ট্রু হবে। সাপোর্টিং কি হবে? সাপোর্টিং হবে দ্য জায়েন্ট টার্টেল টার্টেল অফ দ্য আলিপুর জু which died a few years ago ago after living for 304 ইয়ার্স। হয়েছে? তারপরে নাম্বার 2 তে কি আছে দেখো, নাম্বার 2 তে আছে দ্য বোটানিক্যাল গার্ডেন নেভার লস্ট ইটস গ্লোরি। এটা ফলস হবে, তার কারণ ও তো তার গ্লোরিকে হারিয়ে দিয়েছিল বলেই তো অথরিটিরা চেষ্টা করছে তার পুরনো গৌরব ফিরিয়ে আনার জন্য। তাহলে অ্যান্সারটা কোনটা হবে? দ্য গার্ডেন আর্থ অথরিটি ইজ নাও বিজি। দ্য
The Garden Authority is now busy recovering recovering its lost glory. হয়েছে? তাহলে ট্রু ফলস আর সাপোর্টিং এই দুটোই হলো। এরপর কি আছে দেখো, গ্রামার। গ্রামার পোর্শনটা ভালো করে একটু দেখো। গ্রামারে কি আছে, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। কি বলছে, নাম্বার 4-এ বলছে 4.1 দে হোপ টু উইন দ্য ট্রফি। কমপ্লেক্সে করছে। তাহলে কি বলছে, কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে কি লাগে, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে লাগে বাইন্ডার। তাহলে কি বলবো, they hope that they hope that they would win the trophy। তাহলে কি হবে, they hope that they hope to win the trophy। তাহলে আমি কি করব, একে কমপ্লেক্স করলে কি করব, আমি বাইন্ডার আনবো। আর বাইন্ডার কি বসাবো, they hope that they would win the trophy। নাম্বার নেক্সট কি আছে দেখো, নাম্বার নেক্সটে আছে let him কমপ্লিট দ্য জব। কি বলছে, প্যাসিভ করতে বলছে। আমরা জানি লেট দিয়ে যদি প্যাসিভ থাকে তাহলে লেটটা রাখবো, রেখে তারপর সাবজেক্টকে অবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করব আর বাই বসাবো। কি করব তাহলে, লেট দ্য জব বি কমপ্লিটেড হলো বি কমপ্লিটেড বাই হিম। তোমরা এটা খেয়াল রাখবে যে ওই এটাকে আমরা হি করে দেবো না, বাই হিমই করব। নাম্বার নেক্সটে কি আছে দেখো, বলছে হি ইজ আ প্রফেশনাল অ্যাক্টর। তাহলে কি বলছে, আন্ডারলাইন দ্য ওয়ার্ড উইথ ইটস নাউন ফর্ম। তোমাকে এটাকে নাউন ফর্ম করে তাকে আনসার করতে হবে। তাহলে কি করব, হিজ প্রফেশন করে দিই আমি, তাহলে ওটাকে নাউন ক্লজ করা হয়ে যাবে। হিজ প্রফেশন ইজ কি, অ্যাক্টিং। তার প্রফেশনটা কি, অ্যাক্টিং করাই তার প্রফেশন। ওকে, তারপরে দেখো, তারপরে এখন আমাদের কি আছে, ফ্রেজাল ভার্ব আছে। ফ্রেজাল ভার্বের নাম্বার 1-এ আমরা পাবো অ্যাপিয়ার্ড। নাম্বার 2-তে পাবো সুমন বা সমন।
আর নাম্বার 3-তে পাবো রিজেক্টেড। এই তিনটে পেলাম তো। দেখো কি কি আছে, কল ইন আছে, টার্ন আপ আছে, টার্ন ডাউন আছে, আর এটা কি আছে, কল অ্যাট। তাহলে প্রথমে আছে অ্যাপিয়ার্ড। অ্যাপিয়ার্ড কি হবে, আবির্ভূত, হি অ্যাপিয়ার্ড ইন টাইম। তোমরা একটা কথা খেয়াল করবে, আমি যেমন ভাবে করছি এই প্রসেসে করবে না, আমি যেটা বলছি সেই প্রসেসে করবে। কি করবে, প্রথমে হি লিখবে, তারপরে এখানে ফ্রেজাল ভার্ব লিখবে, তারপরে ইন টাইম লিখবে, পুরো কমপ্লিট সেন্টেন্স লিখবে। আমি অল্প টাইম বাঁচানোর জন্য এই প্রসেসে করছি, যাতে তোমরাও বোরিং ফিল না করো, তার জন্য। কি বলছে, অ্যাপিয়ার্ড। অ্যাপিয়ার্ডটাকে কি করব, দেখো এটা পাস্ট টেন্সে আছে, এটাকে আমি পাস্ট টেন্সে নিয়ে যাবো, টার্ন আপ করব। হয়েছে। নাম্বার 2 আছে, দেখো সম্মান, কি আছে, আমি করব ডাক দেওয়া, অর্থাৎ তাকে একটা টেকনিশিয়ান, লেট আস সামন আ টেকনিশিয়ান, একটা টেকনিশিয়ানকে ডাকতে হবে, তাহলে কি হবো, কল ইন করব। নাম্বার 3-এ আছে রিজেক্টেড। রিজেক্টেড কি করব, টার্ন ডাউন করব, এটাও পাস্ট টেন্সে আছে, তাহলে ফ্রেজাল ভার্বটাকেও পাস্ট টেন্সে করতে হবে। হয়েছে। তাহলে আমাদের ফ্রেজাল ভার্বটাও হয়ে গেল। তোমরা ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে পারবে না, বারবার প্র্যাকটিস করতে হবে, টেস্ট পেপার, কোয়েশ্চেন ব্যাংক, প্রশ্ন বিচিত্রা, অন্যান্য সব জিনিসগুলোকে প্র্যাকটিস করে করে এটাকে আনতে হবে। এরপর দেখো কি আছে, নাম্বার 6-এ তোমার আছে আনসিন থেকে ওয়ার্ড খুঁজে বের করতে হবে। প্রথম বলছে আ লেয়ার অফ সামথিং দ্যাট স্প্রেড ওভার অ্যান এরিয়া লাইক এ রুফ। একটা আস্তরণ, যেটা কিনা একটা ছাদের মতো একটা এলাকার একটা জায়গার উপরে থাকে, তাকে কি বলে। নাম্বার 2-তে দেখো, ক্রেভড অর স্টেপ ফ্রম এ উড, স্টোন, ক্লে অর মেটাল। কোনো খোদাই করে আঁকা হয় কাঠের উপরে, পাথরের উপরে, মাটির উপরে, বা কোনো ধাতুর উপর, তাকে কি বলবো। তাহলে নাম্বার 1টা দেখো, নাম্বার 1-এ কি পাবো, আনসিনে যেতে হবে আমাদেরকে। নাম্বার 1-এ যেটা আমরা পাচ্ছি, এমব্লেম পাবো, মানে হচ্ছে চাঁদোয়া, অর্থ পাতলা আস্তরণ, কি বলবো, এমব্লেম। হয়েছে। আর একটা রইলো যেটা খোদাই করা, খোদাই করে আঁকা, তাকে কি বলবো, স্কাল্পচার বলবো। তাহলে হয়েছে। আমাদের সিন, আনসিন, গ্রামার, এই 3টে পার্ট হলো। এখন যেটাই ভালো নাম্বার আসে সেই পার্টটা হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং কি দিয়েছে দেখো, নিজের মতো করে নিজের কল্পনা করে রাইটিং লিখতে হবে। কোনো কিছু মুখস্থ করে রাইটিং লিখলে একটা দুটোর বেশি পারবে না, নিজে ট্রান্সলেট করে রাইটিং করতে হবে। রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর ভিজিট টু অ্যান আননোন প্লেস। একটা অজানা জায়গা তুমি বেরিয়েছো, কি দেখলে, অভিজ্ঞতা কি হলো সেটা জানিয়ে সেটা ওপর একটা প্যারাগ্রাফ লেখো। ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস, তোমার ইউজ করতে পারো এই ফলোইং পয়েন্টগুলো। ডেট অফ ভিজিট, তুমি ডেট দেবে একটা। হোয়াই অ্যান্ড হাউ ইউ রিচ দ্য প্লেস, কেন এবং কিভাবে সেখানে গেছিলে। ইয়োর কম্পেনিয়ন ইফ এনি, কোনো যদি সঙ্গী সাথীকে নিয়ে যাও তা কথা বলবে। ডেসক্রিপশন অফ দ্য প্লেস, ওই প্লেসের ডেসক্রিপশন দেবে। ইয়োর এক্সপিরিয়েন্স অ্যান্ড ফিলিং, তোমার অভিজ্ঞতা জানাবে। অ্যান্ড কনক্লুশন, তুমি শেষ করবে, উপসংহার দেবে একটা। দেখো
তাহলে ভিজিটিং টু অ্যান আননোন প্লেস, একটা অজানা জায়গায় বেড়ানো। কি বলছে? ইট ইজ নোন টু আস, এটা আমাদের সকলেই জানা, ম্যান ইজ কিউরিয়াস, মানুষ সবসময় কৌতূহলী বাই নেচার, প্রকৃতির টানে। হি ওয়ান্টস টু নো দ্য আননোন, সে অজানাকে জানতে চায়, অ্যান্ড সি দ্য আনসিন, এবং অদেখাকে দেখতে চায়। হি ওয়ান্টস টু সি উইথ হিজ ওন আইজ, সে নিজের চোখ দিয়ে দেখতে চায়, অ্যান্ড টাচ উইথ হিজ ওন হ্যান্ড, এবং নিজের হাতে স্পর্শ করতে চায়। দ্যাট ইজ ওয়াই, এই কারণে আই এম সো ফন্ড অফ ট্রাভেলিং, আমি খুব বেড়াতে ভালোবাসি। লাস্ট সানডে, গত রবিবার, আই অ্যালোং ওয়েন্ট টু ভিজিট টু অ্যান আননোন প্লেস, আমি একাকী বেড়াতে চলে গেছিলাম অজানা জায়গায়। আই ওয়াজ অন মাই বাইক, আমি ছিলাম আমার বাইকে, ওয়ান্ডারিং থ্রু দ্য ভিলেজ পাথ, একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এদিকে ওদিকে বেড়াচ্ছিলাম। ইট ওয়াজ আফটারনুন, এটা ছিল বিকেল বেলা। আই স ওপেন ফিল্ড, আমি দেখলাম খোলা প্রান্তর, বিনিথ দ্য স্কাই, আকাশের নিচে। আই ডিড নট নো দ্য নেম অফ দ্য ভিলেজ, আমি জানি না গ্রামটার নাম কি। ইট ইজ বিসাইড দ্য রিভার কংসাবতী, আমাদের ঝাড়গ্রামের সামনেই কংসাবতী, পাশ দিয়ে কংসাবতী বয়ে চলে গেছে। বিসাইড দ্য কংসাবতী, কংসাবতী নদীর ধারে। I stopped my bike by a ground, একটা গ্রাউন্ডের ধারে আমি গাড়ি থামালাম। saw boys were playing football, দেখলাম ছেলেরা বল খেলছে। It was a nice afternoon, এটা ছিল খুব সুন্দর আফটারনুন, বিকেল বেলা। Some passerby wanted to know about myself, আমার সম্পর্কে কিছু পথিক জানতে চাইলো আমি কোত্থেকে এসেছি, আমার নাম কি। দ্য ভিলেজার্স ওয়ার সিম্পল অ্যান্ড জেন্টেল, গ্রামবাসীরা ছিল খুব সরল এবং ভদ্র। আই ড্রাঙ্ক ওয়াটার ফ্রম আ ভিলেজ হাউস, একটা ভিলেজ হাউস থেকে, গ্রামের বাড়ি থেকে আমি জল খেলাম। এ আ ভিলেজ গার্ল গেভ মি হোম মেড সুইট অ্যান্ড আ গ্লাস অফ ওয়াটার, একটা গ্রামের মেয়ে আমাকে তার বাড়ির তৈরি মিষ্টি খাওয়ালো এবং এক গ্লাস জল খাওয়ালো। I had a great experience and sweet feeling, আমার হয়েছিল একটা বড় অভিজ্ঞতা এবং সুমিষ্ট অনুভূতি। In the evening, সন্ধ্যাবেলায়, I returned back to ঝাড়গ্রাম, taking a wonderful experience, আমি একটা দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে ঝাড়গ্রাম ফিরলাম সন্ধ্যাবেলায়। আজকে এই পর্যন্ত, এরপর আবার দেখা হবে মডেল সেট 10 নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো, শেয়ার করো, কমেন্ট করো, বন্ধুদেরকে সাহায্য করো, নিজে মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।